সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আজকে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, তার মধ্যে অ্যাসিনক্রোনাসের দক্ষতা নিয়ে আলোচনা করছিলাম, ডেটা ট্রান্সমিশনের দক্ষতা। এটা গত ক্লাসটাতে আমরা আলোচনা করছিলাম অ্যাসিনক্রোনাসের দক্ষতা কিভাবে বের করতে হয়। ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বলতে কি বুঝো সেটাও গত ক্লাসে আলোচনা হয়েছে। আসলে ডেটা ট্রান্সমিশন দক্ষতা বলতে প্রকৃত ডেটার পরিমাপ ও ট্রান্সমিশন কৃত ডেটার পরিমাণে অনুপাতকে বোঝায়। তার একটা আমরা ফর্মুলা দেখাইছিলাম, একই কথা, কারণ এটা আবার রিপিট দেখাচ্ছি এই কারণে। ডেটা ট্রান্সমিশনের দক্ষতা আমরা দুই ধরনের দক্ষতা গত ক্লাসটাতে আমরা অ্যাসিনক্রোনাসের দক্ষতা বের করছি, আজকে আমরা সিনক্রোনাসের দক্ষতা বের করব। তাহলে ফর্মুলাটা হচ্ছে সেম গাণিতিকভাবে, ট্রান্সমিশনের দক্ষতা এটাকে ইটা ইটা ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইড বাই মোট ডেটা ইনটু 100%। এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম একই দুইটা ট্রান্সমিশনের জন্য সেম ফর্মুলা। তাহলে এখানে প্রকৃত ডেটা কি বা মোট ডেটা কি? প্রকৃত ডেটা বলতে ইনপুট ডেটা যা পাঠানো হবে তাকে বোঝায়, মানে অরিজিনাল যে ডেটাটা। আমরা ডাটাগুলোর মধ্যে অনেকগুলো ডেটা আছে যেটা প্রকৃত অরিজিনাল যে ডাটাটা আমি ডাটা সেন্ড করব। আর মোট ডেটা হচ্ছে প্রকৃত ডেটা। মোট ডেটা হচ্ছে কি প্রকৃত ডেটা এবং এই ডেটা ট্রান্সমিট করতে প্রয়োজনীয় ওভারহেড ডেটা, যেমন প্যারিটি বিট, স্টার্ট বিট, স্টপ বিট, হেডার বা টেলার ইত্যাদি সমষ্টিকে বোঝায়। আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা স্টার্ট বিট এবং স্টপ বিট নিয়ে আলোচনা করছিলাম এবং দেখিয়েছিলাম। আর সিনক্রোনাসের ক্ষেত্রে হেডার এবং টেলার এই দুইটা বিটগুলো বা বাইটগুলো নিয়ে কাজ করবে। এটা হচ্ছে আমরা ফর্মুলা ট্রান্সমিশন দক্ষতার যে সূত্র, সেই সূত্র এটা ইকুয়াল টু প্রকৃত ডেটার মোট ডেটা ইনটু 100%। এই ফর্মুলাটা দিয়ে আমরা কাজটা করছি। এখন আমরা আজকে যেটা করব যেটা হচ্ছে 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় করো। আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যাসিনক্রোনাসের, আজকেরটা হচ্ছে সিনক্রোনাস। 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশনের পদ্ধতির দক্ষতা নির্ণয় করো, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। এটাই আমরা কিভাবে দক্ষতা নির্ণয় করব সেটাই আমরা দেখাবো। 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে আমরা গত ক্লাসে 10 কিলোবাইটের ফর্মুলাটা বের করছিলাম, কিলোবাইট। এখানে কত বাইট? এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হলো আমরা যদি দেখি 10 কিলোবাইটের কথা আসছে, আমার প্রশ্নটা ছিল 10 কিলোবাইট। লক্ষ্য করো তোমরা, 10 কিলোবাইট ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস, আমরা সিনক্রোনাসের দক্ষতা বের করব। সিনক্রোনাসের দক্ষতা, তাহলে 10 কিলোবাইট ডাটা দেওয়া আছে, 10 কিলোবাইট ডাটা, সেই ডাটাগুলো আমরা সিনক্রোনাসের ইফিসিয়েন্সিটা আমরা ফাইন্ড আউট করব। ডাটা ওকে। এখন 10 কিলোবাইটকে আমাকে কি করতে হবে? 10 কিলোবাইটকে আমাকে ভাঙাইতে হবে, যেহেতু আমার সিনক্রোনাস, আমরা কাজ করব কিসে নিয়ে? 10 কিলোবাইট ডাটা ট্রান্সমিশনে সিনক্রোনাসের দক্ষতা। আমরা এর আগে দেখেছিলাম যে প্রশ্নটা হচ্ছে কি 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন দক্ষতা যদি বের করতে চাই, আমার প্রশ্নটা ছিল 10 কিলোবাইট, 10 কেবি কিলোবাইট। 10 কিলোবাইটকে আমাকে নিয়ে যেতে হবে, ছোট করে ফেলতে হবে বিট বা বাইটে। তাহলে কার করতেছি? সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। কার করতেছি? সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। তো সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি যদি করতে যাই, তাহলে আমাদের একটা জিনিস জানতে হবে, সিনক্রোনাসটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তাহলে আমরা যদি দেখি, সিঙ্গল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, প্রতি ব্লকের শুরুতে হেডার এবং শেষে টেলার তথ্য থাকে। সিনক্রোনাসেরটা প্রতি ব্লকের শুরুতে হেডার এবং টেলার, তাহলে হেডার এবং টেলার থাকে। স্টোরেজ ডিভাইসের ক্ষমতা অনুসারে প্রতিটি ব্লকে সাধারণত 80 থেকে 132টি ক্যারেক্টার। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট লাইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 80 থেকে 132টি ক্যারেক্টার। আমরা অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে বিট বলছিলাম 8 বিট, এখানে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে হচ্ছে বাইট।
ক্যারেক্টার মানে বোঝাচ্ছে আমরা বলতে পারি যে 80 থেকে 132 বাইট। প্রতিটি ক্যারেক্টার মানে হচ্ছে একটা ক্যারেক্টার মানে 1 বাইট, এত বাইট, এত বাইট। তাহলে হেডার এবং টেইলারের কথাগুলো আসছে। তাহলে আর ব্লকের শেষে থাকবে যে টেল হেডার থাকবে, শেষে থাকবে শুরুতে একটা কি থাকবে হেডার এবং শেষে একটা কি থাকবে টেলার, এবং তার সাথে দুই একটা বিট সিআরসি মানে হচ্ছে সাইকেল রিডেন্ডেন্সি চেক, এক বা একাধিক বিট থাকতে পারে, এটা সামান্য, এটা আমরা কাউন্টে তত ইম্পর্টেন্ট না, ট্রান্সমিশন নির্ভরযোগ্য বৃদ্ধি পাই। তাহলে আমাদের হেডারটা হচ্ছে এখানে 2 বাইট, টেলারটা হচ্ছে 2 বাইট, আর এই পুরাটাই হচ্ছে হেডার 2 বাইট, টেলার 2 বাইট, আর এখানে হচ্ছে 80 থেকে 132। তাহলে আমরা যেহেতু ডাটা ট্রান্সমিশনের মিনিমামটাই ধরবো 80 বিট, 80 বাইট, তাহলে এটা হচ্ছে বাইট, এটাও বাইট, এটাও বাইট, এটাও বাইট। তাহলে আমার ডাটাটা কত, প্রকৃত ডাটা হচ্ছে 2 যোগ 80 যোগ এই টেলারটা 2, টোটাল। তাহলে আমার প্রকৃত ডাটা হচ্ছে 80, প্রকৃত ডাটা হচ্ছে 18, আর অতিরিক্ত হচ্ছে এখানে 2 বাইট, এখানে 2 বাইট, টোটাল হচ্ছে 84 বাইট, 84 বাইট। তাহলে আমার 10 কিলোবাইট, প্রশ্নটা ছিল 10 কিলোবাইট, আমার যে প্রশ্নটা ছিল সেটা ছিল কি 10 কিলোবাইট। আমরা যদি দেখি আমার যে প্রশ্নটা ছিল সেটা ছিল 10 কিলোবাইট। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন থাকতেছে যেটা হচ্ছে 80 থেকে 132টি ক্যারেক্টার ব্লক। তাহলে আমরা 80 থেকে 132, কিন্তু আমাদের হিসাবের জন্য আমরা কাউন্টের জন্য যে মিনিমামটা আমরা কাউন্ট করব, যে মিনিমাম হচ্ছে 80 ক্যারেক্টার ডাটা কি করতে পারে ট্রান্সমিট করে, সেই 80টাই আমরা কাউন্ট করতেছি। তাহলে টোটাল হচ্ছে 2 যোগ 80 যোগ 2 সমান হচ্ছে 84, 84 বাইট, এটা হচ্ছে কি মোট। তাহলে আমার যেই কোয়েশ্চেনটা ছিল 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করো। 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে টোটাল হচ্ছে কিভাবে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করে, আর প্রতিটি ব্লক 80 থেকে 132 বিট, তো 80 থেকে 32 বাইট। তাহলে আমার বাইট আমার আর বিটে নিতে হচ্ছে না, যেহেতু বাইটেই ডাটাগুলো ট্রান্সমিট হচ্ছে। তাহলে আমার প্রকৃত ডাটাটা আমার হচ্ছে 10 কিলোবাইট, 10 কিলোবাইট, আর আমার অ্যাকচুয়ালি হচ্ছে 80, আমার হচ্ছে 80 হচ্ছে প্রকৃত। তো 80 যদি প্রকৃত হয় তার সাথে অতিরিক্ত দিতে হচ্ছে দুইটা, অতিরিক্ত দিতে হচ্ছে কয়টা, 4টা, সরি। 80 যদি প্রকৃত হয় তার সাথে অতিরিক্ত দিতে হচ্ছে 4টা, 2 আর 2। তাহলে আমরা গত অ্যাসিনক্রোনাসের মতো এখানেও স্যার একটা আমাদের ম্যাথমেটিক্যালি কাজ করতে হবে। সেটা হচ্ছে আমার টোটাল ডাটা হচ্ছে যে প্রকৃত ডাটা হচ্ছে 80, 80 বিটের জন্য আমার প্রয়োজন হচ্ছে কত, 4টা বাইট। তাহলে 10 কিলোবাইট সমান কত সেটা বাইটটা আমাকে বের করতে হবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে 10 কিলোবাইটটা বের করা, 10 কিলোবাইটটা বের করা। তাহলে আমরা যদি দেখি 10 কিলোবাইট সমান কত, আমরা জানি 1 কেবি সমান, আমরা একটু স্যার ম্যাথমেটিক্যাল ফর্মটা নিয়ে আসি। টেন কিলোবাইট ডাটা আমরা জানি 1 কেবি, আমরা যদি বলি 1 কেবি সমান কত, 1 কেবি, কেবি মানে হচ্ছে কিলোবাইট, 1000, আমরা কত ক্লাসে দেখাইছিলাম 1 কেবি আমরা সাধারণত লিখি যে 1024 বাইট, কিন্তু স্যার ওই ডেসিমেল এবং বাইনারির কথার জন্য স্যার এটা আমরা ক্যালকুলেশন হিসাবের জন্য আমরা
1000 ধরবো, 1 কেবি। ওয়ান কেবি 1 কেবি সমান হচ্ছে 1000 বাইট। বি মানে এখানে আমরা বাইট বোঝাচ্ছি, 1000 বাইট। তাহলে 10 কেবি মানে হচ্ছে তাহলে 10 10 কেবি সমান হচ্ছে 10 কেবি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 1000 ইন্টু 10 বাইট সমান সমান আমরা বলতে পারি যে 10,000 বাইট। 10,000 বাইট। তাহলে আমরা 10 কেবি ডাটা পেয়ে গেছি 10,000 বাইট। আমরা স্যার বাইটে নিয়ে গেছি কারণ আমার ডাটা ট্রান্সমিশনটা বাইটে হচ্ছে। এখন স্যার প্রশ্ন হচ্ছে 8 বাইটের জন্য অতিরিক্ত বিট প্রয়োজন হয়। আমরা যদি বলি 8 বাইটের জন্য অঙ্কে চলে আসি, 80 বাইটের জন্য বাইটের 80 বাইটের জন্য অতিরিক্ত ডাটা প্রয়োজন বা বাইট প্রয়োজন। অতিরিক্ত বাইট প্রয়োজন বা বিট প্রয়োজন বলতে পারো, বাইট প্রয়োজন। অতিরিক্ত বাইট প্রয়োজন 4 বাইট। 4 বাইট। কারণ আমরা কেন অতিরিক্ত প্রয়োজন, আমরা স্যার বলছিলাম এই যে আমরা বলছিলাম যে এখানে হেডার হচ্ছে 2 বাইট। দেখো 80 তে 132টি, এখানে এখানে হচ্ছে হেডার হচ্ছে কত 2 বাইট আর টেলার হচ্ছে 2 বাইট। 2 আর 2 টোটাল হচ্ছে 4 বাইট। 80টা ডাটা 80 ক্যারেক্টার ডাটা ট্রান্সফার করার জন্য আমার 4 বাইট ডাটা অতিরিক্ত প্রয়োজন। তাহলে আমার এখন মোট বিটটা বের করা হচ্ছে। তাহলে এক বাইটের জন্য অতিরিক্ত ডাটা প্রয়োজন, অতিরিক্ত বাইট প্রয়োজন বা ডাটা প্রয়োজন। তাহলে কত হবে 4 ডিভাইডেড বাই 80 বাইট। স্যার আমাদের মূল ডাটা হচ্ছে কত 10 কিলোবাইট। 10 কিলোবাইটকে আমরা বাইটে নিয়ে আসছিলাম 10,000। তাহলে 10,000 10,000 বাইটের জন্য অতিরিক্ত বাইট প্রয়োজন বা ডাটা প্রয়োজন বা বিট প্রয়োজন, যেটা যেগুলো লিখতে পারো, এটা অকিক নিয়মের মতো অঙ্ক। তাহলে 1000
সরি 10,000 ইন্টু 4 80, এটাকে যদি আমরা এত বাইট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এটাকে যদি 10 দিয়ে কাটি, আমরা হয় যে আমরা এটাকে যদি 10 দিয়ে কাটি 1000, 10 দিয়ে কাটে কত 1000, 1000 যদি কাটে, আর এটা হচ্ছে কত 8, আর এটাকে যদি কাটে 4 আর 2 কাটে, এটা হচ্ছে কত 2, আর এটা হচ্ছে কত চলে যায়। আবার এটাকে কাটাকাটি করতে পারো, এটা হচ্ছে 2 দিয়ে কাটলে এটা কত 5, 500, 500। তাহলে আমার 10,000 বাইট ডাটা ট্রান্সফার করার জন্য 10,000 বাইট ডাটা ট্রান্সফার করার জন্য আমার অতিরিক্ত 500 বাইট ডাটা দরকার। অতিরিক্ত কত 500 বাইট ডাটা দরকার। অতিরিক্ত 500 বাইট ডাটা দরকার। তাহলে 500 বাইট। তাহলে আমার মূল ডাটাটা হচ্ছে, প্রশ্নটা ছিল 10 কিলোবাইট ডাটা ট্রান্সমিশনে সিনক্রোনাসের ডাটা ট্রান্সমিশনের গতি। প্রশ্ন ছিল 10 কিলোবাইট ডাটা ট্রান্সমিশনে, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে কোয়েশ্চেন। 10 কিলোবাইট ডাটা ট্রান্সমিশনে ট্রান্সমিশনের জন্য সিনক্রোনাসের দক্ষতা কত? সিনক্রোনাসের দক্ষতা বা এফিসিয়েন্সি। দক্ষতা বা এফিসিয়েন্সি কত? ওকে, আমরা পেয়ে গেছি আমাদের অতিরিক্ত বাইটটা। এখন যেটা দাঁড়াচ্ছে আমাদের মূল কাজটা, যে আমাদের ফর্মুলার কি ছিল, ফর্মুলাটা আমরা যদি ফর্মুলাতে যাই, আমরা ফর্মুলা দেখিয়েছিলাম যে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা এটা ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইড বাই মোট ডেটা ইনটু 100%। তাহলে আমরা এখন পেয়ে গেছি প্রকৃত ডেটা কত, মোট ডেটা কত। তাহলে আমরা পেয়েছি প্রকৃত ডেটা হচ্ছে যে আমার 80, সরি কত 10,000, মোট ডেটাটা আমরা বের করিনি, মোট ডেটাটা আমরা বের করতেছি। তাহলে আমাদের মোট ডেটা, প্রকৃত ডেটা তো অলরেডি আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে প্রকৃত ডেটা। প্রকৃত ডেটা, আমরা প্রকৃত ডেটা পেয়েছি 10,000 বাইট। আর মোট ডেটা, মোট ডেটা পাইছি আমরা, মোট ডেটা পাইছি প্রকৃত ডেটা ডিভাইড বাই প্লাস অতিরিক্ত ডেটা। তো আমরা পাইছি অতিরিক্ত ডেটা হচ্ছে 500 বাইট, আর মোট ডেটা হচ্ছে, প্রকৃত ডেটা পাইছি যে 10,000, আর যোগ মোট অতিরিক্ত ডেটা পাইছি 500, অতিরিক্ত ডেটা পাইছি 500। তাহলে টোটাল হয়
10,500 বাইট। এখন প্রশ্ন হচ্ছে আমার ইফিসিয়েন্সি মানে দক্ষতা। তাহলে অ্যাসিঙ্ক্রোনাসের দক্ষতা আমরা ফর্মুলা জানি, ইটা ইকুয়াল টু দক্ষতা, বা আমরা বলি দক্ষতা ইটা ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইড বাই মোট ডেটা। প্রকৃত ডেটা ডিভাইড বাই মোট ডেটা, ইন্টু 100%। এখন আমরা যদি মানটা বসাই দিই, প্রকৃত ডেটা হচ্ছে 10,000 আর মোট ডেটা হচ্ছে 10,500 ইন্টু 100%। তাহলে এখন যদি আমরা এটাকে যদি হিসাব করি, আমরা কাটাকাটি করি বা সরাসরি ক্যালকুলেশন করতে পারো। আমরা এখানে দেখলাম 10,000, যদি একটা ক্যালকুলেটর ব্যবহার করি, ওকে 10,000 ভাগ 1050 ইন্টু 100। তাহলে আবার দাঁড়াচ্ছে পার্সেন্টেজ হলে 95.2380। আমার আনসারটা হচ্ছে 95.2380। তাহলে স্যার আমরা এটাকে 95.24% আমরা লিখতে পারি না? আমরা এই ক্যালকুলেশনটাকে লিখতে পারি 95.24%। এটা হচ্ছে যে এই যে কাজটা, এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাসের দক্ষতা। পরীক্ষায় প্রায় সময় আসে সিঙ্ক্রোনাস, সরি এটা সিঙ্ক্রোনাসের দক্ষতা। সিঙ্ক্রোনাসের দক্ষতা কত? ফিক্সড 95.24%। এটা হচ্ছে সিঙ্ক্রোনাসের দক্ষতা। এটা যতই ডাটা ট্রান্সমিট হোক, যত বড় পরিমাণ ডাটা ট্রান্সমিট হোক না কেন, এই ট্রান্সমিশনটা ফিক্সড থাকবে। এই ট্রান্সমিশনটা, এই যে ইফিসিয়েন্সিটা, দক্ষতাটা কি ফিক্সড, দক্ষতার কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা বলতে পারি 10 কিলোবাইট ডাটা ট্রান্সমিশনের জন্য সিঙ্ক্রোনাসের দক্ষতা হচ্ছে 95.24%। এভাবে আমরা ডাটা ট্রান্সমিশনের দক্ষতাটা আমরা কি বের করতে পারি। আশা করি আমরা এই কথাটা বুঝলাম। তাহলে ডাটা ট্রান্সমিশন, ওকে, তাহলে আমরা জানতে পারলাম 10 কিলোবাইট ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিঙ্ক্রোনাসের দক্ষতা হচ্ছে 95.24%। এইভাবে আমরা সিঙ্ক্রোনাসের দক্ষতা বের করতে পারবো। তাহলে এই দক্ষতা আমরা জানলাম। গত ক্লাসে আমরা অ্যাসিঙ্ক্রোনাস করেছি, আজকে সিঙ্ক্রোনাস করেছি। সিঙ্ক্রোনাসের দক্ষতা হচ্ছে 95.24%। যে কোনো সময়, যে কোনো টাইমে এটার দক্ষতা কোনো সময় পরিবর্তন হবে না। ওকে।